রেডি? তো বন্ধুরা নমস্কার, আজকে আমরা চলে এসেছি আমাদের ব্লগার কম ইউটিউবার সন্দীপ মাহাতোর বাগানে, যিনি এই বাগানে ভিডিও বানিয়ে বানিয়ে ফেমাস হয়ে গেছে। তো আজকে ওনার সাথেই একটা দিন পুরো অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছি, দেখা করবো ওনার সাথে। দেখা যাক উনি কীভাবে ফেমাস হয়েছে, সব ওনার ডিটেলস জানা যাবে, কি করে তোমরাও ওনার মতন বিখ্যাত ইউটিউবার হতে পারো। নমস্কার। হ্যাঁ নমস্কার নমস্কার। এই দেখো গাইস, আমার একটা ফ্যান এসেছে আমার সাথে দেখা করতে। আমি ফ্যান না দাদা, আমি কালকে অ্যাপার্টমেন্ট নিয়ে এসেছি এখানে। অ্যাপার্টমেন্ট নিয়েছিলেন? 5,000 টাকা নিলেন, ভুলে গেলেন? ও হ্যাঁ 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 নিয়েছি। নমস্কার নমস্কার। নমস্কার নমস্কার। ভালো আছেন? ভালো। এই ক্যামেরা চলছে? হ্যাঁ। এই ভাই কাটো 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 কাটো। এই বিজনেস এইভাবে বলা হয় না। কাটো 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 কাটো। এই ভাই কাট করে দিস। হ্যাঁ বলুন, আপনি কি বলছেন বলুন। ব্লগ কাট হয়ে গেছে, আপনি বলুন। দাদা আপনার সাথে কিছু কথাবার্তা ছিল। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। আপনি কিভাবে ফেমাস হয়েছেন যদি একটু দর্শকদের বলেন। বলবেন না দাদা, খুব মানে আমার পরিবারে তো চাষবাস করেই চলে। ক্যামেরা ক্যামেরা দাদা ক্যামেরা। ও হ্যাঁ নমস্কার। তো আমার পরিবারে তো চাষবাস করেই চলে। তো অনেকদিন খরা চলছিল, ঠিকঠাক টাকা পয়সা আসছিল না। তখন একজন আমাকে বুদ্ধি দিল যে কলা গাছ লাগা। ঠিক আছে? না না, কলা গাছের ব্যাপার তো বুঝলাম, আমি তো বাগানের বিখ্যাত, তোমার কিভাবে বিখ্যাত সেটা আমি জানতে চাইছি। না, কলা গাছের বড় হওয়া আর আমার চ্যানেলের বড় হওয়া একসাথে। আমি এই কলা গাছের বাগানে ভ্লগ করতে করতে এই রাশিয়ান কলা, জাপানিজ কলা দেখাতে দেখাতেই আমার ভিউজও বাড়তো। রাশিয়ান কলা আবার? হ্যাঁ রাশিয়ান কলা, এখানে রাশিয়ায় কলা ইম্পোর্ট হয়। ঠিক আছে? জাপানে কলা ইম্পোর্ট হয়। এই এখানকার যা কলা না, ওখানে ওরা দিতে পারে না সেরকম। তোমাকে এক সেকেন্ড হ্যাঁ, ইম্পোর্ট হতো রাশিয়া থেকে, এখানে কলা ইম্পোর্ট। ও আই মিন জাপান সরি থেকে এখানে কলা import। আই মিন সরি এক্সপোর্ট আই মিন সরি এক্সপোর্ট। এই কাট 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 কাট। আচ্ছা গাইস, একটু একটা স্যাম্পল দেখাচ্ছি কলা কেমন আছে আমাদের এখানে, আমি দেখাচ্ছি। আচ্ছা এটা কি কলা? এটা বাংলাদেশের কলা। ঠিক আছে? এটা বাংলাদেশের এক্সপোর্ট। ছোট দেখছেন না? ছোট কলা বাংলাদেশে? এটা ছোট কলা বাংলাদেশে, ওদের আমরা বড় বড় দিয়েছি। দাদা আছে কলা, এই যে এটা কি কলা? এইটা দাদা, এটা শ্রীলঙ্কাই। ঠিক আছে? দেখুন শ্রীলঙ্কার কলা ক্লিন থাকে সব সময়। ক্লিন দিত, ও পালিশ করে দেবো, চাপ নেবেন না। এইটা কেটে দিস। এত কাট করলে আমার ভিডিও কখন হবে? ভিডিও হচ্ছে তো, আপনাকে আমি এসেছি ভিডিওতে, আপনার ভিউজ বেড়ে গেছে। অনেক দূর থেকে তো ভাইদের এই যে একটু বাগানটা ঘুরে দেখালাম, কলা দেখালাম, অনেকগুলো হয়েছে কাঁদি। তো টেস্ট করাবো একটু পরে, কিছু স্টকে আছে। ভাই কেমন লাগলো, এদিকে আসো। হ্যাঁ দাদা, কেমন লাগলো জায়গাটা ঘুরে? জায়গাটা তো ভালো, কিন্তু এই যে বাগান থেকে কিভাবে ফেমাস হলো তো আমি বুঝতে পারলাম না। বাইরে যায় না কলা, বিদেশি কলা পাচার। বিদেশে কি সাবস্ক্রাইবার ঢোকে নাকি? একদম। শোনো না শোনো, হ্যাঁ, আমার সাবস্ক্রাইবার ঢুকিয়ে দাও। আচ্ছা ব্লগটা কাট করছি। টাটা টাটা, থ্যাংক ইউ। হ্যাঁ কি বলবো? একটু বলে দাও না, আমাদের চ্যানেলটা তাহলে বেড়ে যাবে। আপনার মতন লোকজন বুঝতে পারছেন। আচ্ছা আচ্ছা, একটু আমাদের চ্যানেলে প্রমোশন। চ্যানেলটার নাম কি? রেকার ব্রাদার্স। ও গুড ডে। এই যে আমার ভাইটা এসছে অনেক দূর থেকে, চ্যানেলের নাম রেকার ব্রাদার্স। ওকে, সবাই একটু সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, ভালো করে শেয়ার করো, ভালো ভালো কমেন্ট করো, কার ভেঙে দাও চ্যানেলে। এই দাদা কি বলছো তুমি? জাস্ট চিল। ওকে, হয়ে গেছে বন্ধ তো? আচ্ছা 500 টাকা বাড়িয়ে দিস। ঠিক আছে? 500 টাকা লাইক সাবস্ক্রাইব করতে? 500 টাকা? সে ভাগ। তো বন্ধুরা, আমরা এসছিলাম ফেমাস ইউটিউবার সন্দীপের কাছে। তো উনি কলা বাগান দেখিয়ে ফেমাস হয়ে গেছে ইউটিউবে। ওনার কাছে এসেছিলাম যদি একটু আমরা কিছু শিখতে পারি, জানতে পারি কী করে কী করলে ইউটিউবে রিচ পাওয়া যাবে, গ্রোথ পাওয়া যাবে। তো সেই জন্য আমরা এখানে এসেছিলাম। দেখা যাক উনি কী করছে। চলুন যাই দেখি, আসুন। ক্যামেরাম্যান ফলো মি। দাদা ও তোমরা যাওনি? আরে এই ক্যামেরা ভাই কাট করে দিচ্ছি। বাবা খাচ্ছিল? ভাই কেটে দিস তো? হ্যাঁ কাটা আছে। বলুন দাদা। হ্যাঁ বলছিলাম যে আপনার
কলা বাগান নিয়ে আপনি ফেমাস হয়েছেন তো বুঝলাম আমি। হুম। কিন্তু আপনার পার্সোনাল লাইফ তো কেউ জানে না। আপনাদের যদি একটু আমাদের প্রিমিয়াম কন্টেন্ট দিয়ে দেন। দাদা আপনি এই প্রশ্নটা করলেন না, আজ পর্যন্ত পার্সোনাল লাইফ নিয়ে আমাকে কেউ প্রশ্ন করেনি, আপনি ওইটা করলেন, আমি খুব খুশি হলাম। আমরা খুব গরিব ফ্যামিলির থেকে দাদা, আমার বাবার 100 বিঘার বেশি জমি নেই। আমার পাড়ার লোকে কত ছিথু করে জানেন, আমার বাবার কোনোদিন ম্যাকবুকের বেশি আমার কিনে দেওয়ার ক্ষমতা হয়নি, ঠিক আছে? সামান্য কাজে যায় রোলস রয়েস নিয়ে, ঠিক আছে? কি বলবো দাদা, অক্সফোর্ডে যাবো ভেবেছিলাম, খড়গপুর ITI থেকে আমাকে পাস করতে হয়েছে লাস্টে। আচ্ছা, আপনি ITI করে কলা বাগানে চাষ করছেন কলা? আরে ওখানে থেকেই ইন্সপিরেশন নিয়েছি কলা চাষ করেন? কলা চাষ করার। ওয়াইফ বা গার্লফ্রেন্ড তার সম্পর্কে যদি বলতে চান। গার্লফ্রেন্ড সোনা দেখছো তো? আচ্ছা হ্যাঁ, দেখছি। দেখছো তো? হ্যাঁ ঠিক আছে। আমার গার্লফ্রেন্ড আছে, ঠিক আছে, কিন্তু আছে ইন্ডিয়ান? ইন্ডিয়ানই আছে, বাইরে আছে, ঠিক আছে, অন্য রাজ্যে আছে। ও বাংলাটা বোঝে না ঠিক মতো, সাবটাইটেল একটু বসিয়ে দেবেন নিচে, ঠিক আছে? আচ্ছা, একদম ঠিক আছে, বলে দিয়েছি সাবটাইটেল বসাতে, সাবটাইটেল বসিয়ে দেখা। আপনার যদি কিছু বলেন, আপনার গাড়ি বাড়ি? বাড়ি বেশি না, বাড়ি আমাদের একটা 3 তলা বাড়ি আছে, তাও বেশি না, 20টা রুম। কি বলবো দাদা, আজকের বাজারে 20খানা রুম, এত কম জায়গায় থাকি, কি করে বলবো? তাও ঠিক। বলছি, কলা বেশি কেমন ইনকাম হয়? দাদা ওই 1 তারিখ থেকে কেমন? ও নমস্কার। 1 তারিখ আবার ওইদিকে এইদিকে আচ্ছা আচ্ছা। আপনি ডেলি ব্লগার, আপনি ক্যামেরা থেকে ওইদিকে মুখ ঘুরে নিচ্ছেন। না ইমোশন না, কলাটা বারবারকে কলার দিকে আচ্ছা, চোখটা তাহলে চলে তাহলে যাচ্ছে। কলা নিয়ে কথা বলছি না। হ্যাঁ আমি বলতে চাইছি যে তাহলে আপনার রাশিয়ান যেটা শুনেছিলাম, হ্যাঁ। উঠতে খবর পেয়েছিলাম। এই বলি, এ ভাই এটা কেটে দিস, এইসব প্রশ্ন করিস না, কন্ট্রোভার্সি হবে ফালতু। সরি। হ্যাঁ, তো আপনার যে আমি আরো কিছু নিউজ পেয়েছি, আপনার প্রাইভেট নাকি জেট আছে আপনার? আর বলিস না তো ভাই, প্রাইভেট জেট পড়ে আছে, কখন যে প্রাইভেট জেটগুলো নিয়ে বেরোবো সেটাই বুঝতে পারছি না, পড়ে পড়ে নষ্ট হচ্ছে, ঠিক আছে? আপনি বললেন আপনি গরিব ফ্যামিলি বিলং করেন, তাহলে 100 বিঘা জমি, প্রাইভেট জেট দুটো, রাশিয়ান একটা, তারপরে আমার ঘরেও একটা আছে, তোমার কলা বাগান আছে, হুম। এদিকে ইউটিউবে এত বড় চ্যানেল করে ফেলেছো, তুমি বলছো যে তুমি গরিব লোক? আর বলিস না ভাই, লোকে তো মানে না আমি বড় লোক, আমারও নিজের মানতে ইচ্ছা করে না, ঠিক আছে, তা আমি বড় লোক মানে মানে ভাই আছে, কিন্তু না আমার আরো চাই, আমার পোষাচ্ছে না ঠিক। 100 বিঘা কোনো জমি হলো, ঠিক আছে, কত লাগবে আপনার? আমার 2000 বিঘা লাগবে, বুঝলি তো, রাজাদের মতো থাকবে একবারে, লোকে দেখে আমাকে সালাম করবে পুরো দূর আমাকে থেকে। তাহলে এক দু ভাই তুই তো এসেই আমাকে চাইছিস আগে, দাদা একটু ওয়েট দেবে কর। না? দেবে না? সব লিক করে দেবো। বাংলা নিয়ে বসা, এই, না, বাংলা। না, না, না। হ্যাঁ, এই ভাই এটা কেটে দিস। হ্যাঁ, দিয়ে দিবো। তুই কলা জমি নিবি, কলা গাছ নিবি? আগে বলো, তোমার চ্যানেল থেকে বেশি আমার চ্যানেলে যাতে সাবস্ক্রাইবার আছে। এই দর্শকরা সবাইকে একটু সাবস্ক্রাইব করে দাও, ভাই স্বপ্ন আছে আমার থেকে নাকি বেশি ফলোয়ার করবে, তো তোমরা যদি পূরণ করতে পারো করে দাও ভাইকে, ঠিক আছে? মালটা পেয়েছি। 100 বিঘা নিয়ে তুমি গরিব মারাচ্ছ, হ্যাঁ? না? ভাই তোরা কি আমাকে ইন্টারভিউ নিতে এসেছিস না তুমি কি expose ভাবছো? করতে এসেছিস? তুমি কি ভাবছো? তুমি 5,000 টাকা অ্যাপার্টমেন্ট, তারপর তুমি আবার লাইক সাবস্ক্রাইব বলার জন্য 500 টাকা, কি কি হচ্ছে? ভাই 500 টাকা দিতে হবে না, এই ভাই 500 টাকা দিতে হবে না, তুই কাট কর এটা। 5,000 টাকা ফেরত, তাহলে আমি সব করি। আপনি আপনার রিলিফ হবে না কিন্তু। হ্যাঁ, দাঁড়ান। কি দাঁড়ান? এই ম্যানেজার বোকাচ্ছে তুই কোথায় মদ খেয়ে গেলি আছিস? হ্যাঁ, তোমার ম্যানেজার তোমার সাথে বাংলা দাঁড়া। কথা কি? সব কটা আজকে অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল কর, কোন অ্যাপয়েন্টমেন্ট কাউকে দিবি না, ঠিক আছে? এইটাই আমার লাস্ট আজকে, আর লাইফে কারোর সাথে আমি সাক্ষাৎকার দেবো না, ঠিক আছে? হ্যাঁ, আমি রেকর্ড দিচ্ছি, আমার কিন্তু সব রেকর্ড হচ্ছে। তোর টাকা পেয়ে গেছিস, একটু ইমেজটা রাখিস আমার, ঠিক আছে? আসিস আবার তোরা ভিডিও বানাতে, আমি আর কাউকে কোনো দিয়ে দেবো না। কলা বাগানটা একটু বাদ দিয়ে অন্য টপিকে কথা হবে, ঠিক আছে? ঠিক আছে, হ্যালো, বাই বাই গাইস, কাট কর। জানা এখান থেকে, আমার জমি এটা। কিস করে দেবো মানে। বলে আমি গরিব, লে ওরা আমার।
এইসব রেকর্ড করছে ফুল এক্সপোজ করে দেবে আমরা